বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি একটি প্লেসমেন্ট ড্রাইভ সম্পর্কে আলোচনা করব। এই প্লেসমেন্ট ড্রাইভটি আয়োজন করছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর ও গভর্নমেন্ট আইটিআই হাওড়া। এই প্লেসমেন্ট ড্রাইভটিতে আইটিআই পাস এবং আইটিআই এক্সপিরিয়েন্স আছে এই রকম প্রার্থীকে নিয়োগ করা হবে। এছাড়াও টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল পদে ম্যান পাওয়ার হিসেবে রিক্রুটমেন্ট করা হবে জেএসডব্লিউ স্টিল কোম্পানিতে। জেএসডব্লিউ স্টিল কর্ণাটকে নিয়োগ করা হবে। এই ক্যাম্পাসিংটিতে অংশগ্রহণ করার জন্য ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, বয়লার অপারেটর এছাড়াও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ করা হবে। ফ্রেশার ক্যান্ডিডেটদের স্টাইপেন্ড দেওয়া হবে 11,400 টাকা পার মান্থ। এছাড়াও থাকছে 520 টাকা ফুড কুপন। এছাড়াও ফ্রি অ্যাকোমোডেশন এবং ফ্রি ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকছে কেবলমাত্র ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এখানে বেশ ভালো বেতনের কথা বলা হয়েছে। 13,500 থেকে 48,000 টাকা পর্যন্ত পার মান্থ স্যালারি দেওয়া হবে। এছাড়াও 1,800 টাকা থাকবে পার মান্থ ইনসেন্টিভ হিসেবে। এছাড়াও 520 টাকার ফুড কুপন প্লাস বোনাস। এছাড়াও অন্যান্য মেডিকেলের সুবিধা থাকছে। কর্ণাটকের এই জেএসডব্লিউ স্টিল প্ল্যান্টে প্রায় 1900 ছেলেকে রিক্রুটমেন্ট করা হবে। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির আয়োজন করা হয়েছে গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর। গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুরে 18/12 থেকে 19/12/2023 9টা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। এছাড়াও গভর্নমেন্ট আইটিআই হাওড়া এখানে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে 20/12/2023 থেকে 21/12/2023 সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই গভর্নমেন্ট আইটিআই হাওড়াতে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন? আপনারা নাম নথিভুক্ত করার জন্য আপনারা স্ক্রিনে একটি বারকোড দেখতে পাচ্ছেন। সেই বারকোডে যেয়ে আপনারা আপনাদের নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। নাম নথিভুক্তকরণের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। আপনারা এই বারকোডে ক্লিক করে বা এখান থেকে আপনারা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা সম্পূর্ণভাবে আবেদনটি সঠিকভাবে করে ফেলুন। যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইন্টারভিউয়ের দিন আপনারা আপনাদের একটি বায়োডাটা, আধার কার্ড এবং যে সমস্ত প্রার্থীদের এক্সপিরিয়েন্স আছে তাদের সেই কোম্পানি থেকে স্যালারি স্লিপ নিয়ে সেই ইন্টারভিউর দিনে পৌঁছে যাবেন। কিন্তু তার আগে অবশ্যই আপনাদেরকে আপনাদের নামটি রেজিস্ট্রেশন করতে হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে আরও কোনো ইন্টারভিউয়ের খবর নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ।